খুব বড় একটা ভুল হয়ে গেছে আমার। আর আমি এত বড় ভুল করব আমি একদমই বুঝতে পারিনি। কতটা খারাপ লাগছে, মানে আমি যদি ঠিক করে এই কাজটা করতে পারতাম। মানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাই শ্রেষ্ঠ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ এসেছি মেয়েকে নিয়ে প্রোগ্রামে, মানে একটা প্রোগ্রামের জন্য মেয়েকে নিয়ে এসেছি। তো এই যে দেখো আমার মেয়ের সাজটা, বাড়ির থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একবারে যেখানে প্রোগ্রাম সেখানে এসেই এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমরা এখানে মানে অল্প কজন তখন এসেছিলো। আর এই যে দেখো এক এক করে সবাই এসে গেছে, ওরা যার সঙ্গে ডান্স করে সবাই এখানে এক এক করে এসে গেছে, যা যা পারফরমেন্স করবে সব এখানে এসে গেছে, জাজরাও এসে গেছে, যারা জাজ করবে তারাও এখানে এসে গেছে। তো নাচটা শুরু হবে এক্ষুনি করে, নাচটা শুরু হয়ে যাবে। ওখানে দেখো আমার হাজব্যান্ড, এই যে দেখো কাপ, এখানে ভালো যে নাচ করতে পারবে সে প্রাইজ পাবে, নাচ গান কবিতা ছবি আঁকা সব কিছু এখানে আছে। আর আমি এত বড় ভুল করব আমি একদমই বুঝতে পারিনি, খুব বড় একটা ভুল হয়ে গেছে আমার। দেখো আমি যখন বাড়ি থেকে শাড়ি পরিয়ে নিয়ে গেছিলাম তখন মানে মেয়ের শাড়ি আমি উঁচু করেই পরিয়েছিলাম। এবার ওখানে গিয়ে বসে আমরা পেটিকোটটা পরাইনি, তো এমনি ওখানে কোমরে দড়ি দিয়ে বেঁধে তার উপর শাড়িটা আমি পরিয়ে দিয়েছি। এবার ওখানে গিয়ে বসে ও খেলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো ওখানে মানে নড়াচড়া করছিল, মানে খেলা করছিল ওদের ফ্রেন্ডের সঙ্গে। তো কি করে জানি না দড়িটা নিচে হয়ে, মানে হালকা হয়ে গেছে, শাড়িটা নিচে হয়ে গেছে। এবার ও যেহেতু বসেছিল চেয়ারে, আমি একদমই খেয়াল করিনি যে শাড়িটা এতটা নিচে হয়ে গেছে। তো যখন তখন ওর পারফরমেন্সের টাইম আসলো, তো যখন ও উঠে দাঁড়ালো তখন দেখি একদমই শাড়িটা নিচে হয়ে গেছে। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ওকে উঁচু করার শাড়িটা গুজে উঁচু করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মঞ্চে গিয়ে একদমই দেখো নিচে হয়ে গেছে। ও শাড়ির জন্য ঠিক করে নাচটাই করতে পারলো না ঠিক করে। তো এটা ভীষণ ভালো লাগলো। আমার মেয়ে নাচটা থামায়নি, নাচটা কন্টিনিউ করছে, শাড়ির দিকেও ধ্যান দেয়নি, মানে শাড়িটা পায়ে পড়ছে তবুও কোনো রকম কিছু না করে ও দেখো একদমই পুরোপুরি নাচতে শুরু করেছে, মানে নাচ করছে, কন্টিনিউ নাচ করছে ও। তো আমার এতটা খারাপ লাগছে, মানে আমি যদি ঠিক করে এই কাজটা করতে পারতাম, মানে ঠিক করে যদি শাড়িটা আমি উঁচু করে পরাতে পারতাম তবে মেয়ের নাচটা আরও খুবই ভালো হতো। তো ঠিক করে মানে দৌড়াদৌড়ি করে নাচটা করতে পারছে না, দেখো সব দিক থেকে শাড়িটা এমন ঢিল হয়ে গেছে না, শাড়িটা খুলে যাচ্ছে। আমার এতটা খারাপ লাগছিলো, এত মনে কষ্ট পাচ্ছিলাম। ও বলেছিল খুব ভালো করে নাচ করবে মামা। এবার ওই কাপগুলো দেখে ওরও না ইচ্ছা হচ্ছিলো যে মামা আমি ভালো করে নাচ করতে পারলে আমাকে প্রাইজ দেবে। এবার ও সেই জন্য খুব সুন্দর করে নাচটা করার চেষ্টা করছে, কিন্তু শাড়ির জন্য ও একদমই করতে পারেনি। এবারও যখন স্টেজ থেকে নামলো তখন বলছিল যে মাম্মা আমি তো ভালো করে নাচ করার চেষ্টা করছি, শাড়ির জন্য পারিনি, কিন্তু আমাকে কি প্রাইজ দেবে? তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে কি বলবো আমি ওকে। যাই হোক, ওখান থেকে নাচটা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি একটা দাদার বাড়িতে। এখান থেকে ড্রেস চেঞ্জ করে আরও একটা নাচ আছে, তো ড্রেসটা চেঞ্জ করে যাব, কারণ বাড়ি গিয়ে আবার আসতে পারবো না। অর্থাৎ এই দেখো পরের নাচটার ড্রেসটা হচ্ছে এই যে। তো এখন দাদাদের বাড়ি থেকে বেরিয়ে আবার যাব ওখানে। তো এই যে দাদাদের বাড়ি থেকে বেরিয়ে আবার ওখানে আসবো, ওখানে ওর পারফরমেন্স আরেকটা আছে, মাইয়া যশোদার পারফরমেন্স আছে। তো এই যে দেখো এসে গেছি, এখন আবার নতুন করে নাচ শুরু হবে, ওর ম্যাম আসবে, ম্যাম কিছু কথা বলবে, তারপরে সব শুরু হবে নাচগুলো। তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত।